আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে গ্লাস কাপ মাছ ভুনা। আর এই ভুনার জন্য প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। তার জন্য মাছটা সুন্দর করে কড়াইতে একে একে দিয়ে দিলাম। তো দেখেন মাছটা আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার মাছটা আমার এক পিঠ হয়ে গেছে। এবার মাছটাকে সুন্দর করে উল্টে নেব। তো দেখেন মাছটাকে আমি সুন্দর করে উল্টে দিলাম। এবার মাছটাকে আমি কড়া করে ভেজে নেব। তো মাছটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নিলাম। এবার এই তেলের ভিতরে আমি দিয়ে দিব নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই আলুগুলোকে আমি একদম কড়া করে ভেজে নেব। তো দেখেন আলুগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নেব। তো দেখেন আলুগুলোকে আমি সুন্দর করে তুলে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু শুকনো মরিচ বাটা দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে একটু নেড়ে নিলাম। এবার দেবো কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনি মশলাটাকে যত ভালো করে ভাজতে পারবেন, কষাতে পারবেন, আপনার তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখেন মশলাটা আমি সুন্দর করে একটু কষিয়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমার টমেটোটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে একদম ভাজা করে নেব। তো দেখেন আমি সুন্দর করে একদম নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। আপনার এই তরকারিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মজার একটি তরকারি। তো দেখেন আমার তো কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ঝোলের পানি। তো ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে এত করে একটু নেড়ে দেবো। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো জিরা বাটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো আমি দেখেন একে একে দিয়ে দিলাম। আমার মাছগুলো কিন্তু সুন্দর করে দেয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো আমি উপর দিয়ে দিলাম। এবার আলতো করে আমি একটু নেড়ে দেবো। তো দেখেন আমি সুন্দর করে এগুলোকে একটু নেড়ে দিলাম, নাড়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি আলতো করে একটু নেড়ে দিলাম, নেড়ে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। এই তো টমেটো আলু দিয়ে গ্লাস কাপ মাছ ভুনার রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। আর এই ভুনার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।